ধ্বংস নয়, রোবোটিক্স হোক সেবার হাতিয়ার। এই স্লোগানকে সামনে রেখে গত 13ই নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ইসমাইল আল জাজারি রোবোটিক্স ফেস্ট 2025। সকাল 9টায় রাজধানীর মিরপুর 1-এর 8 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শহীদ শাকিল পারভেজের গর্বিত পিতা, শাখা সেক্রেটারি মুহাম্মদ শান্ত তালুকদারের সঞ্চালনায় ও শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজকের এই আয়োজনের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আজকের এই আয়োজনে পার্টিসিপেট হিসেবে অংশ নিয়েছেন আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। এখানে অনেকগুলো প্রতিযোগিতা হয়েছে, 3টি ইভেন্ট ছিল। তো আশা করছি যারা ভালো করেছেন তারা পুরস্কারপ্রাপ্ত হবেন, আবার যারা অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ আপনারাও ভবিষ্যতে পুরস্কারের জন্য বাছাই হবেন ইনশাআল্লাহ। আজকের আয়োজন আমাদের অনেক শত শত আয়োজনের মধ্যে একটি আয়োজন। আমরা ইতিমধ্যে জেনেছেন যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছি, বিজনেস কার্নিভ্যাল আয়োজন করা হয়েছে আমাদের। এরপর আমরা বিভিন্ন বিজনেস সামিট আয়োজন করেছি, ইউথ সামিট আয়োজন করেছি। যারা পলিটেকনিকে পড়াশোনা করেন তাদেরকে নিয়ে আলাদা সামিট আয়োজন করেছি। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আয়োজন করেছি। মেডিকেল অধ্যয়নরত যারা আছেন তাদেরকে নিয়ে মেডিকেল সামিট আয়োজন করি। এভাবে করে এই সমাজের, এই রাষ্ট্রের একজন শিক্ষার্থী তার ক্যারিয়ারের জায়গা থেকে, তার ক্যারিয়ারের গোল নির্ধারণ করে কোথায় যাওয়া প্রয়োজন, এই সামষ্টিক প্রচেষ্টাগুলো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। ইসমাইল আল জাজারি আপনারা জানেন যে রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় যন্ত্রের জনক ওনাকে বলা হয়। এবং ওনার একটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হলো কিতাব-ই মারিফাত আল হিয়াল আল হান্দাসিয়া। এবং এই বইটাতে তিনি 100টি যান্ত্রিক আবিষ্কারের কথা বলেছেন। দেখুন, আজ থেকে প্রায় 800 বছর আগে এই বইয়ের যে তত্ত্ব ছিল সেই তত্ত্বের মধ্য দিয়ে আজকের এই রোবোটিক্স এবং আমরা যেটা রোবোটিক্স যে নলেজ অথবা আবিষ্কার সেগুলো আজকে দেখতে পাচ্ছি। আয়োজনে লাইন ফলোয়িং রেস, মিনি সকার, রোবো সকার এবং প্রজেক্ট শোকেস, এই 4টি সেগমেন্টে রাজধানীর 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় 100টি দলের 5 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্রাঞ্চ যদি এ লেভেলের রোবোটিক ফেস্ট করতে পারে, রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত। রাষ্ট্রের দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং শিক্ষার্থীদের কিভাবে শেখানো যায়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা। আজকে যে ইসমাইল আল জাজারি যেই ফেস্টের আয়োজন করা হয়েছে, আমরা আসলে এটা জানি যে ইসমাইল আল জাজারি উনি একজন মুসলিম ছিলেন এবং ইতিপূর্বে উনি একজন এই প্রাচ্যেরই মানুষ ছিলেন। একসময় উনি মূলত আবিষ্কারক ছিলেন এবং বলা হয়ে থাকে যে রোবোটিক্সের উনি জনক। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটির পশ্চিম শাখার উদ্যোগে ইসমাইল আল জাজারি রোবোটিক ফেস্ট আজকে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই আয়োজন মূলত ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত। ঢাকা সহ সারা বাংলাদেশে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে তারা সুযোগ পেয়েছে। এছাড়াও কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছে।